আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে উপস্থিত হয়েছি। আজকে তদবিরটা হলো শত্রুকে অনুগত করার তদবির। শত্রু আপনার গোলামি করবে, শত্রু আপনার বাধ্য হবে, আপনি যা বলবেন শত্রু আপনার কথা শুনবে। শত্রু আপনার কথা শুনবে, শত্রু আপনার কাছে নত থাকবে। এই আমলটা যদি করতে পারেন, এখানে যে তদবিরটা আছে আমি নিয়মকানুন পুরো বলে দেব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এই তদবিরের এজাজতের জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমার পক্ষ থেকে অনুমতি পেয়ে যাবেন আপনারা। আমলটা করার নিয়ম হলো আমি বলে দিতেছি। আপনি কি করবেন, পাক পবিত্র হবেন, হয়ে জায়নামাজে বসে শরীরে আতর খুশবু ব্যবহার করবেন। ব্যবহার করার পরে এটা যে কোনো সময় করা যায়, তবে ভালো হয় ফজরের পর আপনি ঠান্ডা যখন সূর্য ওঠার আগে এই নকশাটা লিখবেন। ফজর নামাজ পড়ে নকশাটা লিখবেন। কিভাবে? জায়নামাজে বসে পাক পবিত্র হয়ে কালো কালি, মানে কালো মার্কার কালি অথবা যে কোনো কালো কলম দিয়ে নকশাটা জায়নামাজে বসে সাদা কাগজে লিখবেন। লেখার পরে এই যেই নকশাটা এখানে নিচে লেখা আছে, এই শত্রু নাম বিনতে শত্রুর মায়ের নাম। এখানে শত্রু যদি মেয়ে হয়, এখানে এই যে শত্রু আপনার মেয়ে যদি হয়, ওই শত্রুর নাম লাগবেন এখানে। তারপরে বিনতে লেখে তারপরে শত্রুর মায়ের নাম, এখানে মায়ের নাম। আর শত্রু যদি ছেলে হয় তাহলে এই নকশাটা লেখার পরে এখানে শত্রুর নাম, শত্রু যদি ছেলে হয় এই শত্রুর নাম এখানে, তারপরে বিন বরিশে বিন ন দিবেন। ছেলেদের ক্ষেত্রে বিন হয় আর মেয়েদের ক্ষেত্রে বিনতে। তো এখানে তে বাদ দিয়া দিবেন, বিন লিখবেন শুধু। শত্রু ছেলে হলে শত্রু নাম লিখে বিন লিখে পরে এখানে শত্রুর বাপের নাম লিখবেন। লেখার পরে এই নকশাটা আপনারা কি করবেন, ভালো একটা মাদলি কিনে আনবেন। মাদলির ভিতরে ভরে আপনারা মোম দিয়ে আটকায়, মাদলিটা দেখবেন কোনো ফুঁকাফাঁকি যাতে না থাকে। মাদলিটা ভরে মোম দিয়ে আটকায়া শত্রুর ঘরে যে কোনো স্থানে, মানে যেই জায়গায় শত্রুর কোনো চোখ যায় না, শত্রু দেখার কোনো সম্ভাবনা নাই, ওই শত্রুর ঘরে ফালাইয়া দিবেন। শত্রু যাতে না দেখে এমন স্থানে ফালাইবেন যে জায়গায় সহজে চোখ যায় না। ওই ঘরের স্থানে ফালায় আসবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার শত্রু আপনার অনুগত হয়ে যাবে, আপনার বাধ্য হয়ে যাবে। শত্রু আপনার গোলামি করবে, আপনি যেটা বলবেন সেটাই করবে। শত্রু আপনার কথা শুনবে, আপনার কাছে নত থাকবে। এই তদবিরটা করবেন, আশা করি ফায়দা পাবেন। আর তদবিরের এজাজত পাওয়ার জন্য আমি তো প্রথম দিকে বলেই দিয়েছি, কটা কাম করলে আপনারা তদবিরের এজাজত পেয়ে যাবেন। এই তদবিরটা করবেন, আশা করি ফায়দা পাবেন। তো এতটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।